সর্বশেষ যেটা জানতে চাই আরকি, শেখ হাসিনার যে আনন্দবাজার যদিও একটু পুরাতন হয়ে গেছে বিষয়টা, তারপরেও আমরা গত বছরও এরকম অনেক শুনেছি যে উনি আসবেন। উনি খুব কাছাকাছি আছেন, যেকোনো সময় ঢুকে পড়বেন। কিন্তু উনি আসেননি। এখন আবার উনি বলছেন যে উনি আসবেন। উনার জন্য প্লেন পাঠাতে। আসলে উনি আসবেন কিনা? বা আসলেও কিভাবে আচ্ছা, আসবেন? প্রথম কথা হচ্ছে উনি কেবলমাত্র আনন্দবাজার না, উনি এই অধম গৌতম লাহিড়ীকেও একটা ইন্টারভিউ দিয়েছেন। সেটা ওই আচ্ছা। একই ইন্টারভিউ যেটা ইংরেজিতে ছাপা হয়েছে হুম, এবং আরো 10টা সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে। এবং এক এক জায়গায় আমি দেখেছি একটু তারতম্য আছে। আমি আমার দায়িত্ব নিতে পারি। আমার দায়িত্ব হচ্ছে আমি যেটা লিখেছি, যেটা ছাপা হয়েছে, এবং আমার লেখাটাকে আবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেওয়া আছে আমার নাম করে। তাতে উনি জিজ্ঞেস করেছিলাম, আপনি 2026-এ 17ই মে চলে গেল, এই কারণেই প্রশ্নটা করেছিলাম আর কি, যে 2026-এ 17ই মে আপনার প্রত্যাবর্তন দিবস, তো এবারে তো ফেরা হলো না, তো হুম, তাহলে 2027-এর 17ই মে ফিরবেন? তখন উনি বলেছিলেন আমাকে, যেটা ছাপা হয়েছে, উনি বলেছেন আমি কোনো নির্দিষ্ট সময় দিচ্ছি না, ফেরাটা নির্ভর করছে সেখানকার পরিবেশ পরিস্থিতি, মানুষের প্রস্তুতি, মানুষের প্রতিক্রিয়া, তার উপরে। যে পরিস্থিতি বর্তমানে আছে তাতে ফেরা অসম্ভব, এটা তিনি আমাকে বলেছিলেন। এখন আরেক কোথায় কি বলেছেন, বলেছেন হয়তো ফিরবেন, এইভাবেই বলেছেন যে ফিরবেন, কিন্তু সময়সীমা বলেছেন কাউকে কাউকে। উনি তো রাজনৈতিক পার্টি কর্মীদের যে ভাষণ দিয়েছেন তাতে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, হুম, কিন্তু আমাকে সেরকম কোনো শব্দ ব্যবহার করেননি, বলেননি। আপনি যদি ভালো করে, আমি যদি আমি আমার ইন্টারভিউটা ইংরেজিতে যেটা আছে সেটা তো আছে, হুম, হুম, তার হুবহু বঙ্গানুবাদ বেরিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে, হুম, ছাত্রলীগের পেজেও আছে। তা আপনি যদি ওই আওয়ামী লীগের পেজটা দেখে নেন, তাহলে আপনি জানতে পারবেন। ওটা নিউ ইয়র্ক থেকে জারি হওয়া একটা বিবিএন বাংলা বলে একটা ওয়েবসাইট আছে, তারা আবার ওটা লিফট করেছিল, নিজেরা বঙ্গানুবাদ করেছে আর কি। আমার ইংরেজি, আমার ইন্টারভিউ যেহেতু আমি ইংরেজিতে লিখেছিলাম, তো সেখানে সেই উনি জন্য আর কি। এছাড়া আর কি বলেছেন? মানে এই আসার নির্দিষ্ট না, ফেরার ব্যাপার, তিনি ফিরবেন এটা বলেছেন, অবশ্যই ফিরবেন। এবং আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমি বলতে পারি, আমার বিশ্লেষণ বলতে পারেন, উনি ফেরার দিনটা বা ফেরার সময়টাকে একটু গোপন রাখতে চাইছেন। এটা একটা রণনীতি আর কি। কারণ যেটা তিনি করবেন, হয়তো ফিরবেন এটা নিশ্চিত, এটা আমার তার, আমি আমার সঙ্গে টেলিফোনেও কথা বলেছি, হুম, হুম, তিনি তার দৃঢ়তা দেখে আমি বুঝেছি তিনি ফিরবেনই। কিন্তু সেই ফেরাটা তিনি গোপন রাখতে চাইছেন, আচমকা ফিরবেন। তা মজা করে আমি একবার বলেছিলাম যে তাহলে কি তারেক রহমান যেদিন বিদেশে যাবেন সেদিন ফিরবেন? বলে হতেও পারে, হতেও হুম, পারে, সেদিনও ফিরতে পারেন। এ মানে এটা এছাড়া কিন্তু উনি ঘোষণা করেননি কিছু। হুম, হুম। না ঘোষণা না। এটা আপনি দুষ্টামি করে জিজ্ঞেস করেছেন, উনি সেভাবে উত্তর দিয়েছেন। ফান। না, ফান। তো এই ছাড়া আর কি বলেছেন উনি আপনাকে? মানে আপনার না, এটা লম্বা দীর্ঘ ইন্টারভিউ ছিল, দীর্ঘ ইন্টারভিউ ছিল, বেশ আহ ইংরেজিতে 4000 ওয়ার্ড, এক হুম, ঘন্টার ওপরে ইন্টারভিউ, 1 ঘন্টার ওপরে ইন্টারভিউ। এবং সেটা প্রথমে লিখিত, উনি লিখিত মানে লিখিতটা উত্তরের ভিত্তিতে আমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, যে আমি হুম, কিছু কিছু ক্লারিফিকেশন চেয়েছিলাম, কিন্তু বাকিদের সঙ্গে সকলের ক্ষেত্রেই লিখিত ইন্টারভিউই তিনি দিয়েছেন। বাড়ির কারোর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলে আমি শুনিনি। একজন হুম, কেউ দাবি করেছে, তারপর অন্য কেউ খণ্ডনও করে দিয়েছে যে না, উনি টেলিফোনে কথা বলেন, এরকম আর কি। কিন্তু আমি ক্লারিফিকেশন চেয়েছিলাম তখন এগুলো, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি, বিচারের পরিস্থিতি, তিনি দেশে ফিরলে তিনি বলেছেন বিচারের তিনি মুখোমুখি হতে চান যদি ন্যায্য ন্যায় বিচার হয়। যে বিচারটা হয়েছে সেই বিচারটা তো সঠিক বিচার হয়নি, ন্যায় বিচার হয়নি। ফলে তিনি বিচারের মুখোমুখি হবেন না এমন নয়, তিনি বিচারের মুখোমুখি হতে চান, আত্মপক্ষ সমর্থন করতে চান, হুম, এগুলোও বলেছেন। এবং পার্টি রিঅর্গানাইজেশন, হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে বাংলাদেশের লোকেরা খুব সবসময় জিজ্ঞেস করে, আচ্ছা কি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হবে, রিফাইন্ড আওয়ামী লীগ? তো সেটাও জিজ্ঞেস করে ফেলেছিলাম, রিফাইন্ড আওয়ামী লীগ। তো তাও বললেন যে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ সবসময় রিফাইন্ডই করেই চলে, এবং পুরনো নতুনদের নিয়েই তৈরি করা হয়ে থাকে, এবং সেরকমই তৈরি সময় এলে সেরকম। আপাতত যেটা আমি দেখলাম যে এখন এই মুহূর্তে ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠিত হচ্ছে, প্রথমে হচ্ছে। ছাত্রলীগ, তারপরে যুবলীগ, হুম, তারপরে গিয়ে আওয়ামী লীগের কমিটিগুলো, জেলা কমিটিগুলো তৈরি হতে থাকবে।